অবশ্যই অবশ্যই আমরা সিএম কে চাই, না হলে অভিষেক ব্যানার্জিকে চাই আমরা উদ্বোধনের জন্য। বাহ, খুব ভালো ব্যাপার। তাহলে কিন্তু আপনার কলকাতাতে হয়েছিল একটা বড় দুর্গা, হ্যাঁ, সেটা মানুষ দেখতে পায়নি দেশপ্রিয় পার্কে যেটা হয়েছিল। তো সেই মানুষের একটা খিদে রয়ে গেছে বলতে পারেন, তো সেইটা যেন পূরণ হয়ে যায়, তো সেই অ্যাঙ্গেল থেকেই এখানে বড় দুর্গার চিন্তাভাবনা সূত্রপাত। তার গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আবার বেরিয়ে পড়েছি আপনাদের জন্য। কেন বেরিয়ে পড়েছি অবশ্যই বলবো। আর কিছুদিন পরেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এই দুর্গা উৎসবে এবার কিন্তু রানাঘাট মাতিয়ে রাখবে। কারণ কি জানেন? কারণ পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা। কর্মকর্তারা প্রথমে বলছিল যে 111 ফুট, কিন্তু পরে তারা বলছে 125 ফুট। তাহলে 125 ফুট দুর্গা প্রতিমা কিন্তু এবার আমরা রানাঘাটবাসী দেখব আর আপনাদেরকেও দেখাবো। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাট শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। এই রাস্তাটা সোজা চলে গেছে আপনার রানাঘাট স্টেশন। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা শাখা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন আপনারা রানাঘাটে, মানে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন। রানাঘাটে পৌঁছে রানাঘাট থেকে আপনারা ম্যাজিক গাড়ি, অটো বা টোটো সমস্ত কিছুই আপনারা পাবেন। আপনারা চলে আসবেন এই দিকে, মানে এই রাস্তাটা চলে গেছে সোজা হচ্ছে আপনার দত্তফুলিয়ার দিকে। রানাঘাট শহর থেকে মাত্র 8 কিলোমিটার যাওয়ার পরেই একটি জায়গা পড়বে, সেটা হচ্ছে নোয়াপাড়া। নোয়াপাড়া থেকে ডান দিকে ঘুরে মাত্র 3 কিলোমিটার গেলেই কিন্তু সেই বিখ্যাত জায়গা, মানে বিখ্যাত হতে চলেছে সেই জায়গাটির নাম হচ্ছে কামালপুর। কামালপুরে এবার 125 ফুটের দুর্গা প্রতিমা আপনারা দেখতে পাবেন। আর এখন আমরা সেই দিকেই যাচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, একটু স্কিপ করবেন না। সমস্ত ইনফরমেশন আপনাদের দেব, কিভাবে আপনারা পৌঁছবেন, কোথায় যাবেন, কিভাবে প্রতিমা দেখবেন, সবটাই শুধু দেখুন। বন্ধুরা, আজ আপনাদের সামনে তুলে ধরব পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা, যেটি কিনা গিনিস বুকের জন্য নাম পাঠানো হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা। আজকে সেই দুর্গা প্রতিমার সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যতদূর জানা যায় 100 ফুট লম্বা একটি দুর্গা প্রতিমা অসমে আছে এবং 108 ফুটের একটি দুর্গা প্রতিমা মরিশাসে আছে। আর সেই রেকর্ডকে ভেঙে 125 ফুটের দুর্গা প্রতিমা এবার তৈরি হচ্ছে রানাঘাট শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কামালপুরে। বন্ধুরা, এদিক থেকে আমরা রানাঘাট থেকে আসলাম, এসে এই জায়গাটা হচ্ছে নোয়াপাড়া। এই দিকটা চলে গেছে আপনার পানিখালি হয়ে আপনার দত্তফুলিয়া। ঠিক এই জায়গা থেকে রাস্তাটা ঘুরে গেছে। এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে আপনার কামালপুর। কামালপুরে সেই জায়গায় এবার পৌঁছবো। তাহলে বুঝতে পারছেন তো, রানাঘাট থেকে এসে আপনারা এই জায়গা থেকে ডান দিকে ঘুরে গেলেই আপনারা স্পটে পৌঁছতে পারবেন। দেখতে থাকুন বন্ধুরা। আমরা অবশেষে পৌঁছেই গেছি সেখানে। কোথায় বলুন তো? 125 ফুট দুর্গা প্রতিমা যেবার তৈরি হচ্ছে যেখানে, রানাঘাটের কামালপুরে। এই যে তার স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটা কিন্তু এই জায়গাটা হবে অসুর। এবং এই যে দুর্গা প্রতিমার যে একটা শোয়ানো ছাঁচ, তার উপরে ফাইবার বডিতে তৈরি হবে কিন্তু দুর্গা প্রতিমা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো দাঁড় করানো আছে। আর এই চত্বরটা জুড়েই কিন্তু দুর্গা প্রতিমা দাঁড়িয়ে থাকবে। 85 ফুট চওড়া আর 125 ফুট লম্বা। আর এই যে সামনে দিগন্ত বিস্তৃত যে সবুজ ক্ষেত দেখতে পাচ্ছেন, এই জায়গায় বসবে কিন্তু বিরাট বড় মেলা। কারণ পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা এবছর হতে চলেছে এই রানাঘাটে। আর তাই বড় মেলা তো হবেই। আমরা এক এক করে জানবো এই জায়গার সমস্ত কিছু, আর আপনাদের সামনে সবটাই তুলে ধরছি। প্রথমেই দেখলাম মাটি ভিজিয়ে রাখা হয়েছে। তারপর দেখলাম বড় এক দুর্গা ঠাকুরের মূর্তি শুইয়ে রাখা হয়েছে। আমি কিন্তু চমকেই গেলাম, এত বড় মূর্তি কি করে এরা
জনসমক্ষে তুলে ধরতে পারবে, কারণ এর ওজন কিন্তু নেহাত কম নয়। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এই শোয়ানো মূর্তিটা কিভাবে এরা দাঁড় করাবে। তারপর কর্মকর্তাদের কাছ থেকে শুনে বুঝতে পারলাম এটা মূর্তি নয়, এটা হচ্ছে তাদের কাজের একটা নমুনা। মাটি দিয়ে প্রথমে এই মূর্তি তৈরি করে তার উপরে ছাঁচ তৈরি করে সেই ছাঁচ থেকে আবার নতুন করে ফাইবারের মূর্তি তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট ছোট ব্লক তৈরি করা হয়েছে। এই ব্লকগুলোকেই জুড়ে তারা কিন্তু তৈরি করবে 125 ফুটের দুর্গা প্রতিমা। এই ব্লকগুলো দিয়েই কিন্তু মূর্তি তৈরি হবে। এগুলো ফাইবার বডি, তাই বৃষ্টিতেও ক্ষতি হবে না। আমি কিন্তু অবাক হয়ে গেলাম। এরকম কর্মযজ্ঞ আগে কখনো আমি আমার নিজে চোখে দেখিনি, তাই আমি একদৃষ্টে তাকিয়ে রইলাম এই কর্মযজ্ঞের দিকে। আমি তো নিজে চোখে দেখেই আসলাম বন্ধুরা, এবার আপনারা একটু দেখুন মূর্তিটা কত বড়। এখানে এসে জানতে পারলাম এই বিশাল বড় কর্মযজ্ঞের মৃৎশিল্পীরা কিন্তু এই রানাঘাটেই থাকে। শুনে কিন্তু গর্বে আমার বুক ভরে উঠল। এবার আসুন একজন মৃৎশিল্পীর সঙ্গে কথা বলে নিই। দাদা, এবছর যে আপনারা এত বড় দুর্গা প্রতিমা তৈরি করছেন, আপনি কি তার শিল্পী? হ্যাঁ, আমি একজন শিল্পী, আমাদের আরও শিল্পীরা আছেন, তার মধ্যে আমি একজন। আচ্ছা আচ্ছা, তা এই থিমটা আপনাদের কোথা থেকে আসলো যদি একটুখানি বলেন। এই থিমটা বেসিক্যালি এখানকার যারা ক্লাব কর্তৃপক্ষ আছেন তারা প্রথম থেকেই মানে 1-1.5 বছর আগে থেকেই একটা প্ল্যান করছিলেন যে একটা বড় করে দুর্গা পুজো করবো। তো এখানে একটা মন্দিরে ছোট করে পুজো হতো, তা একটা বড় করে পুজো করার এদের ভাবনা ছিল। সেই হিসাবে আমাদের শিল্পীদের সঙ্গে কথাবার্তা বলেন এবং একটা বড় দুর্গা হবে এরকমভাবে কথাবার্তা এগোই। তা প্রথমে আমরা প্রজেক্টটা 100 ফুটের মতো নিয়েছিলাম। তো তারপরে আমরা জানতে পারি যে আসামে রয়েছে যেটা 101 ফুটের একটা দুর্গা প্রতিমা, গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তার রেকর্ড আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এইখানে যে পুজোটা আপনার কলকাতাতে হয়েছিল একটা বড় দুর্গা, হ্যাঁ, সেটা মানুষ দেখতে পায়নি দেশপ্রিয় পার্কে যেটা হয়েছিল। তো সেই মানুষের একটা খিদে রয়ে গেছে বলতে পারেন, তো সেইটা যেন পূরণ হয়ে যায়। তো সেই অ্যাঙ্গেল থেকেই এখানে বড় দুর্গার চিন্তাভাবনা সূত্রপাত। তারপর যেটা রেকর্ডের জন্য আমরা হাতছানি দিয়েছি সেটা হচ্ছে 100 ফুট এবং 108 ফুটেরও একটা স্ট্যাচু আছে মরিশাসে। তো সেটাকে ছাড়িয়ে আমরা বিশ্বের সব থেকে বড় দুর্গা করতে চলেছি। বাহ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। এইগুলো কিন্তু মাটির নয়, ফাইবার বডি। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন দূরে, এই প্রথমে মূর্তির কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তৈরি করে সেই স্ট্রাকচারের উপরে আপনার এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন, এই দেখুন বিভিন্ন ধরনের সুতো, তার সঙ্গে ঘাসবোর্ড বিভিন্ন কিছু দিয়ে এই ফাইবার স্ট্রাকচার তৈরি করা হয়েছে যাতে বৃষ্টিতেও কিন্তু এ নষ্ট না হয়। আর কিভাবে তৈরি করা হয়েছে তার ডিটেল আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। বিভিন্ন ধরনের ফাইবারের উপর রেজিনের আঠা দিয়ে কিন্তু এই স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যাতে কোনোভাবেই জলে এটা নষ্ট না হয়। এই প্রযুক্তি কিন্তু আমার কাছে নতুন লাগলো, যদিও আমি আগে কখনো দেখিনি। এবার আমরা একটু কথা বলে নিই এই পুজো কমিটির একজন কর্মকর্তার সঙ্গে। দাদা, এবছর যে আপনারা এত বড় দুর্গাপুজো করছেন, মানে 125 ফুট দুর্গা প্রতিমা, শুনে খুব ভালো লাগলো। তাই একটু যদি এই বিষয়ে বলেন তাহলে আমার দর্শকরাও জানতে পারবে। দেখুন, এটা অনেক দিন ধরে চিন্তাভাবনা চলছে, বিগত 2 বছর ধরে এটা আমাদের চিন্তাভাবনা চলছে। মেন উদ্যোক্তা হচ্ছে সুজয়দা, সে হচ্ছে স্কুল টিচার। মাথায় 2 বছর ধরে চিন্তাভাবনা নিয়েছে বড় কিছু করার জন্য, কামালপুর অঞ্চলের জন্য কিছু বড় করার জন্য। সেই হিসেবে আমরা দেখেছি যদি কিছু বড় কিছু করে মানুষকে দেখাতে হয়, আর দুর্গাপুজো হচ্ছে বাঙালির গর্ব, বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব, সেজন্য আমরা দুর্গাপুজোর থিমটা নিয়েছি। এবং দুর্গাপুজোর যে মূর্তিটা আপনি দেখতে পাচ্ছেন বহুতই বড়, 125 ফুটের
আশা করা যাচ্ছে এর থেকে বেশি হতে পারে, সেটা আছে সিক্রেট, ঠিক আছে। আর এটা এখন আমাদের ভেতরে নেই, পুজোটা টোটাল বাংলার পুজো হয়ে গেছে। তো এত বড় পুজো নিশ্চয়ই তো কোনো বড় মানুষ আসবে মনে হচ্ছে পুজো। অবশ্যই আমরা সিএম কে চাই, না হলে অভিষেক ব্যানার্জিকে চাই আমরা উদ্বোধনের জন্য। বাহ, খুব ভালো ব্যাপার। তাহলে কিন্তু আজকের এই পুজোটা বাংলার পুজো হয়ে গেছে বলতে পারছেন। অবশ্যই। আর যেহেতু আপনারা বলছেন পৃথিবীর সবথেকে বড় দুর্গা, নিশ্চয়ই তাহলে গিনিস বুকের জন্য পাঠানো হবে। গিনিস বুকের জন্য আমাদের অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। তাহলে তো সারা বাঙালির পুজো, সারা ভারতবর্ষের পুজো, সারা পৃথিবীর পুজো। এটা আমরা চাই এটা টোটাল ভারতবর্ষের পুজো হয়ে যায়, সারা পৃথিবীর পুজো এটা। মানে আপনারা এই কমলপুরকে একটা নতুন রূপ দিতে চাইছেন, কামালপুরকে একটা নতুন মানুষ রূপ জানুক দিতে চাইছেন এই দুর্গাপূজার মাধ্যমে। অবশ্যই। বাহ, দারুণ। দাদা আপনার নামটা একটু বলবেন? দীপঙ্কর বিশ্বাস। আচ্ছা, আপনাদের ক্লাবের নামটা একটু? অভিযান সংঘ কামালপুর। কামালপুর অভিযান সংঘ। আর মানুষ কিভাবে আসবে এখানে যদি একটু বলতে পারেন? আমাদের রানাঘাট হচ্ছে এখানকার আমাদের সিটি, শিয়ালদা থেকে আসলে পরে রানাঘাট স্টেশনে নামতে হবে, শান্তিপুর গেদের লাইন থেকে রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশনের পূর্ব প্রান্তে এখানে অটো আছে, ম্যাজিক আছে, টোটালি 52খানা অটো ম্যাজিক আছে। সেখান থেকে আমাদের আইসমালি টু রানাঘাট একটা রুট আছে, আর দত্তপুলিয়া টু রানাঘাট একটা রুট আছে। দুটো রুটেই আসা যাবে, আসার জন্য কোনো অসুবিধা হবে না আশা করা যায়। আর আমরা ইউনিয়নের সঙ্গে কথা বলেছি পুজোর দিনও যাতে একটু বেশি রাত পর্যন্ত গাড়ি ঘোড়া চলুক। আচ্ছা, এদিকে গাগনাপুর থেকেও আসা সম্ভব হবে? হ্যাঁ অবশ্যই, গাগনাপুর স্টেশনে নেবে আপনার এরুলি বাজার আসতে হবে, এরুলি বাজার থেকে কামালপুর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এবার ভিডিওটি শেষ করছি। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে আবার দেখা হবে বন্ধু পরবর্তী একটি ভিডিওতে। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।